ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসের আমাদের টপিক হবে যে আমরা কি করে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা ডিপ্লয় করি। এর আগে আমরা দেখেছিলাম কি করে আমরা এডি কানেক্ট ইউজ করে অন প্রিমাইসেস যে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে সেখান থেকে আমরা আমাদের অবজেক্ট সিঙ্ক্রোনাইজেশন করি অন অ্যাজিওর এডি। একটুখানি আমরা এখানে পেন্টে যদি চলে আসি, একটু কনসেপ্টটা বলে দিই। আমাদের আগের দিন কি ছিল, আমরা দেখেছিলাম আমাদের অন প্রিমাইসেস একটা এডিডিএস সার্ভার ছিল, রাইট? এডিডিএস, এবং এখানে আমাদের একটা ডোমেন চলছিল networkjogot.com ডোমেন আমাদের এখানে আমরা রান করছিলাম। তারপর আমরা দেখেছিলাম এটা যে আমরা নেটওয়ার্ক জগৎ ডোমেন যেটা আছে networkjogot.in, সেই ডোমেনটাকে আমরা কাস্টম ডোমেনে আমরা সেটাকে অ্যাজ আ ভেরিফাইড ডোমেন অ্যাড করেছিলাম। ভেরিফাইড ডোমেনে অ্যাড করার পরে আমরা কি করেছিলাম, আমরা ক্লাউডে আমরা অ্যাজিওর এডি যেটা আমাদের সার্ভিস আছে অ্যাজিওরের, সেই অ্যাজিওর এডি সার্ভিসে আমরা অন প্রিমাইসেস ডোমেন কন্ট্রোলারের সাথে আমাদের যে অবজেক্টগুলো আছে, এই অন প্রিমাইসেস যে ইউজার্স গ্রুপস যেগুলো ছিল সেগুলোকে আমরা সিঙ্ক্রোনাইজ করেছিলাম অ্যাজিওর এডিতে উইথ অ্যাজিওর এডি কানেক্ট টুলটাকে ইউজ করে আমরা এটা সিঙ্ক্রোনাইজ করেছিলাম। তো এরপরেও আমি বলেছিলাম যখন আমরা অ্যাজিওর এডি থিওরি কনসেপ্ট দেখেছিলাম যে ইফ উই উইশ উই ক্যান স্পিন আপ আনাদার সার্ভিস দ্যাট ইজ অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। ঠিক আছে, আমি এটা এখানে লিখে দিচ্ছি, এরকম জায়গায় লিখি অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন। তো এবারে কি হচ্ছে, এই যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এটাকে যদি আমাদেরকে ডিপ্লয় করতে হয়, একটু রিভিশন করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সেলফ ম্যানেজ ডোমেন সার্ভিস। ইটস আ সেলফ ম্যানেজ ডোমেন সার্ভিস আপনি বলতে পারেন। মানে আমরা এটাকে ডিপ্লয় করতে পারবো, কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু এটাকে আমাদেরকে কোনো কোনো কিছু আমরা এখানে ম্যানেজ করতে পারবো না। ইট ইজ ম্যানেজ বাই অ্যাজিওর, মাইক্রোসফটই এটাকে ম্যানেজ করবে। ঠিক আছে, এটাকে ডিপ্লয় করে লাভটা কী হবে? লাভ একটা জিনিস হতে পারে যে যদি আমার আমার এখানে যদি কোনো ভিএম চলে, সাপোজ কোনো একটা ভিএম আমি এখানে রান করছি, আর এই ভিএমটাকে যদি আমরা চাই যে আমরা আমাদের যেরকম অন প্রিমাইসেস আমরা ক্লায়েন্ট তৈরি করি, যেমন আমাদের অন প্রিমাইসেসে কোনো যদি আমাদের এখানে ক্লায়েন্ট রান করছে, কোনো একটা মেশিন সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমরা আমাদের ডোমেন কন্ট্রোলারের অ্যাজ আ ক্লায়েন্ট আমরা কনফিগার করি, ঠিক সেইভাবে এই ভিএমটাকেও যদি আমরা চাই সেটাকে আমরা এই যে পার্টিকুলার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আছে এর থ্রু দিয়ে আমরা অ্যাজ আ ক্লায়েন্ট আমরা কনফিগার করতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে যে প্রোটোকলগুলো অ্যাজিওর এডি সাপোর্ট করে না, লিগেসি প্রোটোকল আমরা বলে থাকি, সেই প্রোটোকল অথেন্টিকেশন প্রোটোকলগুলোকে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস কিন্তু সাপোর্ট করে। মানে অন প্রিমাইসেস ডোমেন কন্ট্রোলার যে প্রোটোকলটাকে ইউজ করে, ঠিক আছে, এনটিএলএম হলো, এলড্যাপ হয়ে গেল, কেব্রোস হয়ে গেল, তো দিস প্রোটোকলস আর বিং সাপোর্টেড বাই অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা এখানে ডিপ্লয় করব। প্রথমে আমরা কি করব যে আমরা অবশ্যই এখানে আমরা একটা ভিনেট বানিয়ে নেব। ঠিক আছে, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস ইউজ করার জন্য তো আমরা এখানে একটা ভিনেট ক্রিয়েট করে নেব। ঠিক আছে, আর এই ভিনেটে এডিডিএসের জন্য আমরা একটা সাবনেট বানিয়ে নেব। ঠিক আছে, সাবনেটের নামই দিয়ে দেবো এডিডিএস। ঠিক আছে, তো একটা এডিডিএসের জন্য একটা সাবনেট আমরা বানাবো। এই সাবনেটের মধ্যে আমরা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা এখানে ডিপ্লয় করব। ঠিক আছে, আর জেনারেলি কী করা হয়, এই যে আমরা এখানে দেখলাম যেরকম আমরা একটা সেপারেট সাবনেট ক্রিয়েট করে নিলাম এবং সেই সাবনেটটার মধ্যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা ডিপ্লয় করলাম। ইট ইজ আ গুড প্র্যাকটিস, যেটা আমরা দেখতে পাই ইন্ডাস্ট্রিতে ফলো করা হয়। আর ফার্দার যদি আমাদেরকে ক্লায়েন্ট কনফিগার করতে হয়, তো ক্লায়েন্টের জন্য আমরা আলাদা একটা ভিনেট বানিয়ে নেবো, যেখানে আমরা কী করবো, আমরা আমাদের ভিএমগুলোকে লঞ্চ করব। এবার যেহেতু এই দুটো সাবনেট একটাই ভিনেটের মধ্যে আছে, সেই জন্য কোনো অসুবিধা হবে না। রিসোর্সেস অফ ডিফারেন্ট সাবনেটস, হ্যাঁ, রিসোর্সেস অফ ডিফারেন্ট সাবনেটস অফ সেম ভিনেট ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার, এটা আমরা আগে কিন্তু দেখেছি। তো এখানে আমরা আর একটা সাপোজ একটা নিয়ে নিচ্ছি, আমাদের নাম দিয়ে দেবো ক্লায়েন্ট নেটওয়ার্ক। ঠিক আছে, বা ক্লায়েন্ট সাবনেট, এরকম একটা আমরা এখানে নাম দিয়ে দেবো। ওকে, তো আগে আমরা ভিনেটটা এখানে আমরা ক্রিয়েট করে নিই। তো আমরা অ্যাজিওর পোর্টালে এবার চলে যাব। অ্যাজিওর পোর্টালে আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কাস্টম ডোমেনটা ছিল সেই ডোমেনটা আমাদের এখানে অ্যাড হয়ে আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাজিওর এডিটা কিন্তু আগে আমাদেরকে সিঙ্ক করতে হবে। ঠিক আছে, উইদাউট সিঙ্কিং অ্যাজিওর এডি কিন্তু আমরা এই কাজটাকে করতে পারবো না।
তো অ্যাজিওর এডি অলরেডি আমরা ল্যাব করে ফেলেছি। এবার আমাদেরকে ফার্স্টে আমরা একটু ভিনেটে চলে যাব আমরা এখানে। তো আমরা এখান থেকে আমাদের ভার্চুয়াল নেটওয়ার্ক সিলেক্ট করছি, রাইট। আর এই ভার্চুয়াল নেটওয়ার্কে গিয়ে পরে আমরা একটা ভিনেট এখানে ক্রিয়েট করে নিচ্ছি। রিসোর্স গ্রুপ আমি এখানে একটা ক্রিয়েট করে নিচ্ছি আমাদের। সাপোজ এখানে আমি একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি এডি ইনফ্রা বলে। এডি ইনফ্রা বলে একটা রিসোর্স গ্রুপ আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, ভিনেটের নাম দিতে বলছে, ভিনেটের নাম আমরা ইনফ্রা দিয়ে দিলাম, ঠিক আছে। ইস্ট ইউএস রিজনেই আমরা আমাদের ল্যাবটাকে ডিপ্লয় করব, যেরকম আমরা করে থাকি। নেক্সট যাচ্ছি। 10.0.0.0 নেটওয়ার্কেই আমরা কি করছি, আমরা আমাদের ডিপ্লয়মেন্টটা রাখবো, ঠিক আছে। ভিনেটের যেটা নেটওয়ার্ক হচ্ছে, ভিনেটের নেটওয়ার্ক আমরা করে দিচ্ছি 10.0.0.0/16। এবার আমরা এখানে অ্যাড সাবনেটে চলে যাব। অ্যাড সাবনেটে গিয়ে ফার্স্টে আমরা করছি আমাদের ADDS, ঠিক আছে। ADDS বলে একটা সাবনেট বানাচ্ছি, যেখানে আমি 10.0.1.0/24 এই নেটওয়ার্কের আমি একটা সাবনেট ক্রিয়েট করে নিচ্ছি। আর একটা সাবনেট এখানে আমি ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের নাম দিচ্ছি ক্লায়েন্ট ইনফ্রা। তো ক্লায়েন্ট ইনফ্রা আমি 10.0.2.0/24 নেটওয়ার্কের আমরা এখানে একটা ক্লায়েন্ট ইনফ্রা আমরা এখানে ক্রিয়েট করে নিচ্ছি, রাইট। তো দেখতে পাচ্ছি এখানে ADDS আর ক্লায়েন্ট ইনফ্রা দুটো ইনফ্রা এখানে তৈরি হয়ে গেছে। ডাইরেক্ট রিভিউ প্লাস ক্রিয়েটে যাব। ভ্যালিডেশন পাস হয়ে গেছে। এবার আমরা এই ভিনেটটাকে আগে আমরা ক্রিয়েট করে নিই। সো ডিপ্লয়মেন্ট কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইবার আমাদেরকে অ্যাজিওর ADDS যদি আমাদেরকে লঞ্চ করতে হয় এখানে, তাহলে আমরা এখানে সার্চ করে নেব, সেটা হচ্ছে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এই অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এবার যখন আমরা আমাদের ADDSটাকে ডিপ্লয় করবো, এখন দেখতে পাচ্ছি কিছু এখানে ডিপ্লয় করা নেই। সো উই উইল ক্রিয়েট আ নিউ অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। আমরা এখানে ক্রিয়েট অপশনে গিয়ে ক্লিক করছি, ঠিক আছে। এবার এখানে রিসোর্স গ্রুপ আমাকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। আমরা এইমাত্র একটা এডি ইনফ্রা বলে একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করেছি, আমি রিসোর্স গ্রুপটা এখানে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, DNS ডোমেন নেম, ঠিক আছে। তো এখানে ডিফল্ট যে আমার DNS ডোমেন নেমটা আছে সেটা কিন্তু এখানে নিয়েছে। তো আমি ডিফল্টটা এখানে ইউজ করব না, আমি চাইলে এখানে করতে পারি, বাট আমার যেটা এখানে করার ইচ্ছা আছে সেটা হচ্ছে networkjagat.in, এই পার্টিকুলার যে ডোমেন নেমটা আছে সেটা আমি এখানে ইউজ করব। পজিটিভলি এটা অ্যাজ আ ভেরিফাইড ডোমেন নেম হিসেবে কিন্তু আমার ডিরেক্টরিতে এটা আমাকে, মানে আমার যে ডিফল্ট ডিরেক্টরি আছে সেখানে কিন্তু কাস্টম ডোমেনে অ্যাজ আ ডিফল্ট ডিরেক্টরি নেম, এই নেমটা কিন্তু অবভিয়াসলি ভেরিফাইড ডোমেন হিসেবে থাকতে হবে, যেটা আমরা এর আগে করেছি, ঠিক আছে। রিজন আমাদের ইস্ট ইউএসই থাকছে। এসকিউ আমরা এন্টারপ্রাইজ মোডেই রাখছি, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে আমাদের এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক আমাদেরকে সিলেক্ট করতে বলছে। তো এখানে বাই ডিফল্ট একটা ভার্চুয়াল নেটওয়ার্ক এখানে সিলেক্ট হয়েছে। তো আমি এখানে ডিফল্ট ভার্চুয়াল নেটওয়ার্কটা সিলেক্ট করব না, আমরা এডি ইনফ্রা বলে যে ভিনেটটা ক্রিয়েট করেছিলাম সেই ভিনেটটাকে এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। আর এখানে যে সাবনেটটা আমরা সিলেক্ট করব সেই সাবনেটটা হচ্ছে এইটা ADDS বলে আমরা একটা সাবনেট এখানে আমরা সিলেক্ট করলাম 10.0.1.0/24, ঠিক আছে। এইটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। নেক্সট। আচ্ছা, এবার এখানে কি বলছে, এখানে বলছে যে অ্যাডমিনিস্ট্রেশন মানে এখানে অবভিয়াসলি একটা ইউজার থাকবে, যে ইউজারটা অ্যাজ আ অ্যাডমিন রোল প্লে করবে। ডাইরেক্টলি আমরা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেসকে আমরা ম্যানেজ করতে পারবো না, তার জন্য একটা সেপারেট প্রসেস আছে, ঠিক আছে। যদি আমাদেরকে গ্রুপ পলিসি ম্যানেজ করতে হয় বা যদি কোনো ইউজারকে কোনোভাবে যদি ম্যানেজ করতে হয়, তো সেটা আমরা ডাইরেক্টলি করতে পারি না, তার জন্য একটা ভার্চুয়াল মেশিনের থ্রু দিয়ে রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল দিয়ে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। কিন্তু যখন আমি এখানে একটা এক্সাম্পল দেখালাম যে যেমন আমরা যদি আমি একটা ক্লায়েন্ট কনফিগার করি, তো যেরকম আমরা এতদিন ক্লায়েন্ট কনফিগার করে আসছিলাম অন প্রিমাইসেস, এখানেও ঠিক সেই জিনিসটাই হবে যে আমরা ক্লায়েন্টে যাব, কোনো একটা ভিএমে যাব এবং সেই ভিএমে গিয়ে পরে আমি আমার ডোমেন নেমটাকে এখানে আমি দেবো। তো সঙ্গে সঙ্গে কী হবে, যখন ওই ডোমেন নেমটাকে পেয়ে যাবে তখন আমাদের কাছে একটা ওই ডোমেনের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু লাগে, যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে পরে আমি প্রোভাইড করলে পরে আমার
সেই পার্টিকুলার যে ভিএমটা আছে বা আমার ক্লায়েন্ট আছে সে ডোমেনে অ্যাড হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও তো আমাদের একটা অ্যাডমিন ইউজার লাগবে এখানে, রাইট? আমরা সেই প্রসেসেই কিন্তু ক্লায়েন্টটাকে এখানেও আমরা কনফিগার করব। তো এখানে এটাই বলা হচ্ছে যে আমরা কাকে, কোন ইউজারটাকে এখানে অ্যাজ এ অ্যাডমিন রোল আমরা এখানে দেবো। বলে রাখি এখানে যে ইউজারটাকে আমরা অ্যাজ এ অ্যাডমিন রোল এখানে দেবো, সেই ইউজারটা কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেটর, এটা একটা গ্রুপ, এই গ্রুপের কিন্তু ও কিন্তু মেম্বার হয়ে যাবে। ঠিক আছে, AADDC, ঠিক আছে, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সে মেম্বার হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই একটুখানি, যদি এখানে দেখাই একটুখানি, আমি যদি আমাদের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে চলে যাই, এখানে যদি আমি কাস্টম ডোমেন্সের ভেতরে আসি, আমরা নেটওয়ার্ক জগৎ .in বলে এই ডোমেনটা অ্যাজ আ ভেরিফাইড ডোমেন এখানে আছে, এবং এখানে কি দেখতে পাচ্ছি এই ডোমেনটা ইন ইউজ দেখাচ্ছে, আর এর 4খানা রিসোর্সেস আছে। সেই রিসোর্সেসগুলো কী কী, এইখানে কিছু রিসোর্স আমরা দেখতে পাচ্ছি। তো যদি আপনাদের মনে থাকে এই যে ইউজারটা আছে শঙ্খ বলে যে ইউজারটা আমরা বানিয়েছিলাম, এই ইউজারটা কিন্তু গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার ছিল, রাইট? তো আমরা যদি চাই এই ইউজারটার ভেতরে আমরা চলে যেতে পারি, এই ইউজারটার ভেতরে গেলে এই ইউজার শঙ্খ বলে যে ইউজারটা আছে এই ইউজারটাকেও আমরা ইউজ করতে পারি, যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস যেটা আমরা এখন ডিপ্লয় করতে চলেছি তারও অ্যাজ এ অ্যাডমিন রোল মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে। তো আমরা কি করব, এর ইমেল আইডিটা আমরা এখান থেকে কপি করে নেবো, জাস্ট উই উইল কপি দ্য ইমেল আইডি, আর এখানে আমি কি করব সেই ইউজারটাকে এখানে আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে দেখুন একটা এখানে অপশান বলছে, একটুখানি বলে দিই, এখানে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে ম্যানেজ গ্রুপ মেম্বারশিপ বলে এখানে একটা অপশান আছে, ঠিক আছে? তো ম্যানেজ গ্রুপ মেম্বারশিপে যদি যাই, এখানে দেখাচ্ছে কোনো মেম্বার কিন্তু নেই। আমি অ্যাড মেম্বার্সে যাব, অ্যাড মেম্বার্সে গিয়ে পরে আমি ইউজারটাকে আমি ওই ইমেল আইডি এখানে পেস্ট করব, শঙ্খ বলে ইউজারটা এখানে চলে এসছে, শঙ্খ ইউজারটাকে এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? মেম্বার সাকসেসফুলি অ্যাডেড এখানে দেখাচ্ছে না, এখন চলে আসবে, এখন একটু টাইম লাগবে। চলে এসছে শঙ্খ ইউজার, ঠিক আছে, গট ইট। এবারে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, তো রাইট নাও এখন আমরা শঙ্খকে কিন্তু এখানে আমরা অ্যাড করে দিয়েছি। এবার অ্যাপার্ট ফ্রম শঙ্খ যদি আরও ইউজার আমাকে এখানে অ্যাড করতে হয়, তাহলে অ্যাডিশনাল ইমেল রেসিপিয়েন্ট তাদেরকেও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। মানে একা শঙ্খ ইউজারটাকে না রেখে আমরা যদি আরও ইউজারকে এখানে অ্যাড করতে চাই, সেই ইউজারগুলোর আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, যে ইউজারের ইমেল আইডিগুলো দেবো, দোজ ইউজার শুড বি আ পার্ট অফ মাই অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন, ঠিক আছে? সেই ইউজারগুলো কিন্তু আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? তো আমরা এখান থেকে এবার নেক্সট করছি। এবার সিঙ্কোনাইজেশন, ঠিক আছে, একটু পেন্টে ফিরে আসছি। অ্যাজিওর এডি ক্যান অনলি সিঙ্ক অবজেক্ট ফ্রম অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস ক্যান অনলি সিঙ্ক অবজেক্ট ফ্রম অ্যাজিওর এডি, ঠিক আছে? এখানে যে আমাদের যে এলড্যাপ ডিরেক্টরিটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে একটা রিড অনলি ডিরেক্টরি, ঠিক আছে? এখানে আমরা কোনো ইউজার কিন্তু নিজে থেকে ক্রিয়েট করতে পারবো না। যেরকম আমরা অন প্রিমাইসেস ডিরেক্টরিতে যে এলড্যাপ ডিরেক্টরি আছে সেখানে আমরা যেমন ইউজার ক্রিয়েট করতে পারি, গ্রুপ ক্রিয়েট করতে পারি, সেটা কিন্তু এখানে করা যাবে না, রাইট? তো এখানে যা ইউজার সিঙ্ক হবে, দিস ইউজার আর গোয়িং টু সিঙ্ক ফ্রম অ্যাজিওর এডি, এটা অ্যাজিওর এডি থেকে সেই ইউজারগুলোকে সিঙ্ক করা হবে। তো এখানে বলছে অ্যাজিওর এডিতে নেটওয়ার্ক জগৎ .in এর যত অবজেক্ট আছে সবকটা অবজেক্ট কেউ সিঙ্ক করে নেবে। তো সেটাই আমাদেরকে এখানে স্কোপটাকে এদেরকে ডিফাইন করতে হবে, যে যদি আমরা এরকম চাই যে আমাদের এখানে লিমিটেড ইউজার আছে, 4খানা আমরা দেখলাম অবজেক্ট আছে, তো আমি এখানে অল অবজেক্ট এখানে আমি ক্লিক করতে পারি, অথবা আমি এখানে একটা স্কোপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সিলেক্ট গ্রুপস, সিঙ্ক্রোনাইজেশন গ্রুপ, কোনো OU টু থাকলে বা গ্রুপ থাকলে যে এই গ্রুপের ইউজারগুলোকে সিঙ্ক করে, তাহলে সেই ইউজারগুলোই সিঙ্ক হবে যদি আমার হিউজ অ্যামাউন্ট অফ ইউজার থাকে। আর আমার যদি সব ইউজারকে যদি সিঙ্ক না করাতে হয়, তাহলে আমি গ্রুপ ক্রিয়েট করে ইউজারগুলোকে সেই গ্রুপের মেম্বার করতে হবে, এবং সেই গ্রুপটাকে শুধু আমি এখানে অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে আমরা অল ইউজার করে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা হবে না। সিকিউরিটি সেটিংস আমরা ডিফল্ট রেখে দেবো। এখানে সিকিউরিটি সেটিংসে আমরা কোনো রকম কোনো কিছু চেঞ্জেস করব না, ঠিক আছে? আমরা একদম ডিফল্ট সিকিউরিটি সেটিংসে আমরা যাব। ট্যাগস কিছু দিচ্ছি না, এবার ডাইরেক্ট রিভিউ প্লাস ক্রিয়েট করে আমরা এখানে ক্রিয়েট করে নেব। ওকে, তাহলে আমরা এখানে ক্রিয়েট করছি। ওকে,
ভ্যালিডেশন পাস হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে দ্য ফলোয়িং চয়েসেস আর ফাইনাল অ্যান্ড ওন্ট বি এবল টু চেঞ্জ আফটার ক্রিয়েশন। যেরকম যে ডিএনএস নেমটা আমরা সিলেক্ট করেছি, সাবস্ক্রিপশন, রিসোর্স গ্রুপ, ভার্চুয়াল নেটওয়ার্ক, সাবনেট অ্যান্ড ফরেস্ট টাইপ, এগুলো আমরা আর কিন্তু চেঞ্জ করতে পারবো না। ক্লিক ওকে টু কন্টিনিউ টু ক্রিয়েট অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। আমরা এবার এখানে ওকে করছি, আমাদের ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো ইট টুক অ্যারাউন্ড 30 to 35 মিনিটস অ্যাপ্রক্স এই ডিপ্লয়মেন্টটা কমপ্লিট করতে। এবার যদি আমরা রিসোর্সের মধ্যে চলে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক জগৎ .in অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডোমেনটা এখানে প্রভিশনড হয়ে গেছে, বাট স্টিল এখানে একটা ডিপ্লয়িং একটা আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি। সো এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আনটিল অ্যান্ড আনলেস এই ডিপ্লয়িং অপশনটা কমপ্লিট না হচ্ছে, আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। ইন বিটুইন একটা অপশন এখানে আমি একটুখানি দেখিয়ে দিই, যেটা আমরা এখন করব সেটা হচ্ছে জয়েন এ উইন্ডোজ সার্ভার টু ইয়োর ম্যানেজ ডোমেন। আমি আগে বলেছিলাম এই যে ডোমেনটা আমাদের হচ্ছে ইটস আ ম্যানেজ ডোমেন, এটা আমাদেরকে ম্যানেজ করার দরকার নেই, ইট ইজ অলরেডি ম্যানেজ বাই অ্যাজিওর। তো আমরা এখানে কি করে আমরা ভিএম অ্যাড করতে পারি, ঠিক আছে, সেটা অলরেডি এখানে তার রিলেটেড লিঙ্কস এখানে দেওয়া আছে। সো ইউ ক্যান ইউজ দিস লিঙ্কস ফর ইয়োর ওন আপগ্রেডেশন অ্যান্ড ইভেন ইফ ইউ নিড টু অ্যাডমিনিস্ট্রেট ইয়োর ডোমেন, তাহলে সেটা আমরা কী করে অ্যাডমিনিস্ট্রেট করবো সেটাও কিন্তু এখানে লিঙ্কসে এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখতে পারেন, এখানে যে অপশানগুলো এখানে আছে। একবার আমি এখানে রিফ্রেশ করি। সো থিংস আর গোয়িং টু গেট ডিপ্লয়েড, ইট মাইট টেক সাম টাইম। এখনও ডিপ্লয়িং স্টেজে আছে, তো উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। বেকার দাদা, আপনাকে আমি মনে ছিল না এটা এখনো 5-10 মিনিট নেবে ডিপ্লয়িং হতে। ঠিক আছে, এটা ডিপ্লয় হোক। সো ফ্রেন্ডস, ইটস টেকিং টু লং। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপ্লয়িং স্টেজে আছে। উই হ্যাভ ওয়েটেড অ্যারাউন্ড 30 more minutes. সো আমরা আজকে সেশনটা এখানেই স্টপ করছি। লেট ইট গেট ডিপ্লয়েড অ্যান্ড উই উইল কন্টিনিউ আফটার দ্যাট। ওকে, থ্যাংক ইউ।